সুপ্রিম কোর্টে এই সিদ্ধান্তটা গৃহীত হচ্ছে, তখনই উচিত ছিল এই সম্পর্কে, রমজান সম্পর্কে রাজ্য সরকারের কথা বলা, জজ সাহেবদের বুঝিয়ে বলা যে এই সময়টায় অসুবিধা হবে, সুতরাং ডেট ফিক্স করার আগেই জিনিসটা একটু বিবেচনা করা। কিন্তু দুর্ভাগ্যের বিষয় ওসব ওরা কিছুই করেননি, করার প্রয়োজনও অনুভব করেননি। ফার্স্ট অফ অল 3 মাস আগে এটা হওয়া উচিত। রাজ্য সরকারের বিতর্কে করে এটাকে ওনারা সরিয়েছেন, দেরি হয়েছে। আর ওনাদের লয়ার নাকি রমজান মাসের কথা সুপ্রিম কোর্টকে একবারও বলে, কাজে এতেও ওদের দায়ী। বলেননি কেন তখন? এখন বলছে, তখন বলা হচ্ছিল না। যেগুলো যথাসময়ে সুপ্রিম কোর্টে বলার ছিল সেই সময় না বলে একটা আফটার থটে সেটা বলা, এর থেকেই প্রমাণ হচ্ছে যে এই সরকার নিজেদের সুবিধে মতো রাজনৈতিক কারণগুলোকে সামনে রেখে, এবং যেহেতু রমজান মাসটা প্রত্যেকেরই জানায়, তো কারোর অজানা ছিল না, তাদের উকিলরা তখনই উল্লেখ করতে পারতেন, সেটা যখন করেননি। আফটার থটে তারা যাচ্ছেন একটা আপিল করতে, কিন্তু তাতে সুপ্রিম কোর্ট তার ডিউ কোর্সে যতদিন মামলা চলবে, কি চলবে, একটা অনির্দিষ্ট একটা সময়, একটা অনিশ্চয়তা থেকেই গেল। সেই রকম একটা ভরা বর্ষায় এই যে নির্বাচনটাকে পিছিয়ে পিছিয়ে এরকম একটা জায়গায় অনিশ্চয়তার মধ্যে আনা হলো, যে যারা প্রার্থী তারা মোটামুটি ফার্স্ট ফেজ, সেকেন্ড ফেজ, থার্ড ফেজে একটা মাথায় রেখে তারা এগিয়েছিলেন। আবার সুপ্রিম কোর্টের ডেট পিছানোর ফলে আরেকটা ডেট নিয়ে তারা ভাবছেন। আজকে আবার প্রত্যেক জায়গা থেকে খবর আসছে, তাহলে কি আবার সুপ্রিম কোর্ট পিছিয়ে দিতে পারে? তাহলে প্রার্থীরা তাদের ক্যাম্পেইনটা কিভাবে করবেন?